আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীত চলে এসেছে আর শীতের দিনের স্পেশাল স্পেশাল খাবার হচ্ছে হাঁসের মাংস। তো হাঁসের মাংস খাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাব হচ্ছে 300 ফিট পূর্বাচল। তো ওইখানে গিয়ে একটু আর্লি বের হয়ে গিয়েছিলাম, হচ্ছে বাচ্চারা একটু খেলবে এই জন্য, এই উদ্দেশ্যে। তো ওরা একটা খোলা মাঠে আমরা নামলাম, গাড়ি নিয়ে গিয়েছিলাম। তো নামার পরে ওরা ব্যাডমিন্টন খেলছিল, আমরাও একটু খেলছিলাম মাঝখানে। তো খেলার পরে আর কি হচ্ছে খাওয়া দাওয়া করতে যাব। তো বাচ্চাদের কিছু আনন্দময় মুহূর্ত আমি রেকর্ড করে রাখছি, ওরা বড় হলে দেখতে পারবে। আমরা গিয়েছিলাম হচ্ছে, আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আরেক ভাই ভাবি ওনারাও গিয়েছিলেন আমাদের সাথে। তো ওনাদের সাথে আমরা প্রায় আউটিংয়ে যাই, ওনারা আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ। যখন যায় আমাদেরকে নিয়ে যায় সাথে করে। ভাইয়ের গাড়ি ভাই নিজেই ড্রাইভ করে সব সময়। আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি এনজয় করি বাচ্চাদের সাথে সাথে। আমরা খেয়েছিলাম হাঁসের মাংস। ওখানে তো হাঁসের মাংসটা লাইভ চুলাতে রান্না করে, মাটির চুলাতে। আপনি দেখে চেক করে নিতে পারবেন। তো আমরা দুই একটা দোকান দেখেই তারপর হচ্ছে বসে গিয়েছিলাম। বাচ্চাদের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, ওরা এত খেলাধুলা লাফালাফি করেছে। আর এই জন্য আর কি ক্ষুধা পেয়ে যাচ্ছিল। আর আমার যে ছোট বেবিটা, ওটা তো একদমই ছোট, ভাবিরও একটা ছোট বেবি আছে। ওরাও সারাদিন না ঘুমিয়ে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল, তারপরেও দুষ্টুমি করছিল। হাঁসের মাংসের সাথে ছিল হচ্ছে চাপড়ি আর ছিল হচ্ছে রুমালি রুটি। তো দুইটাই ট্রাই করেছিলাম। রুমালি রুটিটা আমার কাছে ভালো লাগে, চাপড়িটা আমি আসলে খেতে পারি না, একটু শক্ত তো তাতে প্রবলেম হয় এই কারণে। তো এই আর কি। তো খাবারটা অনেক মজা ছিল। আর এত খাবার খেয়েছি আমরা, বলার মতন না, মানে অনেক বেশি খেয়ে ফেলেছিলাম। বাচ্চারাও, ওদেরও ক্ষুধা লেগেছিল। তো সবাই খেয়েছে মোটামুটি ভালোই, ভালোই এনজয় করলাম। আল্লাহ পাক যেন সবসময় আমরা এভাবে হাসি খুশি থাকতে পারি, সবাই মিলেমিশে থাকতে পারি, সেই তৌফিক দান করেন, সেই দোয়া করি। আর ছেলে মেয়েগুলো দেখতে দেখতে কীরকম জানি বড় হয়ে যাচ্ছে। এই কয়েকদিন আগেই কিন্তু আমি গিয়েছিলাম, কয়েকদিন আগে বলতে গত বছরও আমরা এখানে গিয়েছিলাম এই হাঁসের মাংস খেতে। তখন আমার এই বেবিটা পেটে ছিল, আমি প্রেগনেন্ট ছিলাম। তো আলহামদুলিল্লাহ এই বছর সে ওখানে নিজেই গিয়েছে। এই যে দুষ্টু বুড়িটাকে খাওয়া শেষে টেবিলের উপর বসিয়ে দিয়েছিলাম, সে দুষ্টুমি করছিল পানির বোতল নিয়ে। আর ও মাশাল্লাহ নন স্টপ, সে একদম ঘুমায় নাই, সে এনজয় করতেছিল, যাই দেখতেছিল বারবার বলতেছিল ওয়াও গাড়িতে। তো বাচ্চারা তো আসলে বাচ্চাদের কি পছন্দ করে। তো ভাবির 3 বাচ্চা, আমার 2 বাচ্চা। তো এই হচ্ছে একজন আরেকজনকে পেয়ে তো ভীষণ খুশি। তারপরে হচ্ছে ফেরার পালা। এর মাঝখানে অবশ্য আমরা গাড়িতে বসে ছোট বেবি দুইটাকে একটু খাবার খাইয়ে নিয়েছিলাম। ফিডিং বোতলে করে হচ্ছে খাবার নিয়ে গিয়েছিল ভাবি, আমিও আমার বেবিটাকে একটু খাইয়ে নিয়েছিলাম এক ফাঁকে। তো আসার আগে আমরা একটু ছবি টবি তুলছিলাম। তো বলছিল, ভাইরা জিজ্ঞেস করছিল যে আমরা আরও থাকবো কি না, কিন্তু বেবিদের কষ্ট হয়ে যাচ্ছিল। তার কারণে হচ্ছে কষ্ট হওয়া সত্ত্বেও ওরা সারাদিন তো টায়ার্ড হয়ে গিয়েছে। আমরা গিয়েছিলাম সেই দুপুরবেলা, আর রাত 10টা বেজে গিয়েছিল আসতে আসতে। তো গাড়ির মধ্যে আসার সময় সবাই ঘুম। অনেক সুন্দর একটা দিন কাটালাম। বাচ্চারা যে কেন এত দ্রুত বড় হয়ে যায়, ওরা যদি সারা জীবন এরকম ছোট্টটি থাকতো তাহলে খুব ভালো হতো। কিন্তু আসলে একটা সময় ওরা বড় হয়ে যায়, মা বাবার কাছ থেকে আস্তে আস্তে দূরে চলে যায়, নিজেদের লেখাপড়া, তারপর নিজেদের জীবন নিয়ে একটা সময় ব্যস্ত হয়ে যায় আর কি। এই কথাগুলো যখন ভাবি তখন মনটা খারাপ লাগে। তো এটা ভেবেই আমার এই ইউটিউব চ্যানেলটা আমি খুলেছিলাম, যে ওদের ছোট ছোট মেমোরিগুলো যেন আমি এখানে শেয়ার করে রাখতে পারি। তো ভিডিওটা ভালো যদি লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ সবাইকে।
আম্মু আলিকা এখানে থাকো লড়ো না টাকা আলিকা কি ভিডিও করবি তুই